Hello everyone, welcome to Web Application Development with Python Django। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটি Django প্রজেক্ট ইনস্টল করার জন্য আমাদের কি স্টেপ ফলো করতে হয়। তো Django প্রজেক্ট সেটআপের মূল পর্বে যাওয়ার আগে আমাদের যে ওয়ার্কস্টেশনে আমরা Django প্রজেক্টটা ইনস্টল করতে চাচ্ছি, যে পিসিতে আমরা Django প্রজেক্টটা ইনস্টল করতে যাচ্ছি, সেই পিসিতে পাইথন সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা সেই বিষয়টা আমাদেরকে আগে দেখে নিতে হয়। তো পাইথন ইনস্টল করার জন্য আমরা যেটা করব, আমরা উইন্ডোজের প্রথমত আমরা উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করব এবং গিয়ে রান বাটনে ক্লিক করব। রানে গিয়ে আমরা প্রথমত সিএমডি লিখব এবং সিএমডি লেখার পরে আমাদের এরকম একটা কমান্ড প্রম্পট আমাদের সামনে চলে আসবে। তো আসার পরে আমরা এখানে দিব যে পাইথন স্পেস হাইফেন হাইফেন ভার্সন, আমরা একটা কমান্ড দিব। যদি পাইথন আপনার পিসিতে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনাকে কত ভার্সন আছে সেটা দেখিয়ে দেবে। কিন্তু কোনো কারণে যদি পাইথন আপনার পিসিতে ইনস্টল না থাকে সেক্ষেত্রে আপনি ব্রাউজারে যাবেন এবং গিয়ে পাইথন ডাউনলোড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ডকুমেন্টের পেজে চলে যাব এবং সেখানে এসে আমরা ডাউনলোড পাইথন ফর উইন্ডোজ, আমি উইন্ডোজ পিসিতে আছি, তো আপনি উইন্ডোজে ক্লিক করবেন। যারা লিনাক্স ইউজ করেন তারা লিনাক্সের জন্য ক্লিক করবেন, যারা ম্যাক ওএসে কাজ করেন তারা ম্যাক ওএসের জন্য পাইথনটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে এত পয়েন্টটা প্রোগ্রাম ফাইলটা ইনস্টল হয়েছে। এখন এখানে ক্লিক করার পরে আমাকে যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল আছে সে কারণে আমাকে এই পপটা দেখাচ্ছে। আপনাদের ইনস্টল পাইথনের যে স্টেপগুলো থাকবে আপনারা একটা একটা করে সেই স্টেপগুলোতে ক্লিক করলে পাইথন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এটার সাথে সাথে আমাদের আরও একটা প্রয়োজনীয় আইডি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমাকে বা কোড এডিটর আমাকে ইনস্টল করে নিতে হবে। তো সবচেয়ে পপুলার যে কোড এডিটরটা আছে সেটা হচ্ছে ভিএস কোড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ভিএস কোড ফর উইন্ডোজ আমরা ক্লিক করলাম, আমরা ডাউনলোডে ক্লিক করলাম, জিনিসটা ডাউনলোড হয়ে গেল এবং এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে আমরা এই সফটওয়্যারটাও ইনস্টল করে নেব। এই দুটো কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে এই ফাইলটা ক্লিক করার সাথে সাথে আমাকে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিবেন, তারপরে নেক্সট নেক্সট দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটাও ইনস্টল হয়ে যাবে। এখন এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব যে এই সফটওয়্যারটার ভিতরে আমাদের যেহেতু পাইথন এবং Django নিয়ে আমরা কাজ করব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সফটওয়্যারের কিছু এক্সটেনশন আমরা ডেডিকেটেড টু পাইথন ইনস্টল করে নেব। যেমন পাইথনের জন্য আমরা পাইথন লিখে এক্সটেনশন এখানে এসে পাইথন লিখে সার্চ দিব এবং যে আসে যে অনেকগুলো সাজেশন আসতেছে আপনার ইনস্টলের জন্য, সেক্ষেত্রে মাইক্রোসফটের যে পাইথনের এক্সটেনশনটা আছে সেটা আপনি ইনস্টল করে নেবেন। পাইথন ডিবাগার ইনস্টলের জন্য আপনি সেটাও ইনস্টল করে নিতে পারেন, এটা খুব একটা দরকার হবে না আমাদের।
বাইল্যান্স মাইক্রোসফটের, এটাও আপনি ইনস্টল করে নিতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে কুইক স্টার্ট দেবে, কিছু ফিচার্স আছে তাদের, সেগুলো তারা তৈরি করে দিবে। এরপরে যেটা হচ্ছে যে পাইথন ইনডেন্ট, অর্থাৎ আপনার পাইথনে যেহেতু আমার ইনডেন্টেশন নিয়ে অনেক কাজ করতে হয়, সেক্ষেত্রে তারা ইনডেন্টেশনটা আপনার হয়ে করে দিবে। এটাও ইনস্টল করে নিলেন। এরপরে যেটা হচ্ছে আপনি ডিজাঙ্গো লিখে সার্চ দিবেন, এবং ডিজাঙ্গোর জন্য কিছু ডেডিকেটেড এক্সটেনশন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো একটা যেটা আমাকে বিউটিফাই করবে সেন্টেন্স গুলোকে ডিজাঙ্গো, এবং এর সাথে সাথে ডিজাঙ্গো যেটা টেমপ্লেটস এবং ব্যাকএন্ড স্নিপেটস গুলোকে কাজ করার জন্য আমরা সেটাও ইনস্টল করে নিব। অর্থাৎ আমার পিসি এখন পাইথন বা ডিজাঙ্গো কোড রান করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল। এখন আমরা যদি একটু ডকুমেন্টেশনে খেয়াল করি, যে আমরা পাইথনের ডিজাঙ্গোর জন্য আমাদের কিছু ডকুমেন্টেশন আছে। আমি যদি ডিজাঙ্গো ডকুমেন্টেশন লিখে সার্চ করি, তাহলে প্রথম যে লিঙ্কটা আসে সেটা হচ্ছে অফিসিয়াল পেজ, ডিজাঙ্গো ডকুমেন্ট অফিসিয়াল পেজ। এখানে আমরা ডিজাঙ্গো রিলেটেড যত রকম স্টেপস আছে সেটা আমরা এখানে দেখতে পারবো, টিউটোরিয়াল গুলো আছে। তো এটা ডকুমেন্টেশন গুলো আমাদের প্রায় সময় খুব কাজে লাগবে। এবং এর সাথে সাথে আমি আরেকটা রেফারেন্সের কথা বলবো, সেটা হচ্ছে W3 Schools। এটা লিখে যদি আপনি এখানেও গিয়ে এই ওয়েবসাইটে গিয়েও আপনি যদি ডিজাঙ্গো টিউটোরিয়ালে স্টাডি করতে চান, সেক্ষেত্রে আপনি স্টাডি করতে পারবেন। তো দেখেন, আমরা যদি যাই যে আমাকে কালকে আমরা ডিজাঙ্গো কিছু ফিচার্স নিয়ে কথা, কত ভিডিওতে আমরা ডিজাঙ্গো কি, এমভিপি প্যাটার্নে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ডিজাঙ্গো গেটিং স্টার্টেড, অর্থাৎ টু ইনস্টল ডিজাঙ্গো আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে সেটা তারা খুব সুন্দর করে লিখে দিয়েছে, যে ইউ মাস্ট হ্যাভ পাইথন ইনস্টল অ্যান্ড প্যাকেজ ম্যানেজার লাইক পিআইপি ইনস্টল থাকতে হবে। তো পাইথন অলরেডি আমরা ইনস্টল করে ফেলেছি এবং চেকও করেছি কোন ভার্সন নিয়ে আমরা কাজ করতেছি। এবার আমরা যদি পিআইপির কোন ভার্সনটা আমাদের এই সিস্টেমে ইনস্টল আছে সেটা দেখতে চাই, তাহলে আমাকে সেম একই কমান্ড, জাস্ট সামনে পিআইপি স্পেস ভার্সন লিখে দিলে আমরা পিআইপির ভার্সনটাও দেখে ফেলতে পারবো। তো সেটা দেখার পরে নেক্সট আমাকে যেটা বলতেছে, যে আপনি যদি it is suggested to have a dedicated virtual environment for each Django project। অর্থাৎ আপনি যদি একটা Django project তৈরি করতে চান, তাহলে তারা সাজেস্ট করতেছে যে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট জিনিসটা কি? তো আমরা যদি যাই যে আমাদের যদি কোনো জ্যাঙ্গোকে আপনি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি দুইটা প্রসেস ইনস্টল করতে পারেন, একটা হচ্ছে গ্লোবালি এবং আরেকটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের থ্রুতে। গ্লোবালি ইনস্টল করা মেন্স হচ্ছে আমরা নর্মালি যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেটা বোঝাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা যদি গ্লোবালি ইনস্টল করি, তাহলে আমাদের প্রবলেমটা কোথায়, কেন তারা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে সাজেস্ট করতেছে? গ্লোবালি এনভায়রনমেন্টে আমরা যদি কোনো একটা গ্লোবালি যদি আমি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, লাইক অ্যাডোব ফটোশপ, এই সফটওয়্যারটা আমি প্রথমত নেওয়া যায় আমি ভার্সন 10 ইনস্টল করেছি। তো কিছুদিন পরে এর ভার্সন 12 চলে আসে, অ্যাডোব ফটোশপ এর ভার্সন 12 চলে আসবে, আমি আবার 12 আমার পিসিতে ইনস্টল। এখন যেটা যাবে যে 10-এ আমার যে ফিচার্সগুলো অ্যাডোব ফটোশপে ছিল, সেই ফিচার্সগুলো যখন আমি ভার্সন 12 ইনস্টল দেব, তখন সেই ফিচার্সগুলো ওভাররাইট হয়ে যাবে।
সেক্ষেত্রে আমি যদি কোনো একটা প্রজেক্ট বা ভার্সন, আমি যদি কোনো একটা ডিজাইন আর ফটোশপের 10 ভার্সন দিয়ে করে থাকি, 12 কি যদি সেই ডিজাইনগুলো যদি ডিপেন্ডেন্সি মিট করে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে মিট না করে সেক্ষেত্রে সফটওয়্যারে যদি কোনো নতুন ফিচার্স আসে সেটা কিন্তু আমার ওই ডিজাইনের ক্ষেত্রে কম বেশি হ্যাম্পার করবে। একইভাবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রেও সেম বিষয়টা প্রিপেয়ার করে, একটা প্যাকেজের থেকে আরেকটা প্যাকেজের ভার্সনে যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে যদি ডিপেন্ডেন্সি ম্যাচ না করে তখন আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়। তো সেই বিষয়টাকে সলভ করার জন্য আমরা কি করি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি। এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, ইট ইজ আ টুল দ্যাট হেল্পস টু keep dependency required by different projects. Dependency separate by creating isolated Python virtual environments for them. অর্থাৎ যদি আমরা এভাবে চিন্তা করি যে একটা বিল্ডিং এ 3টা রুম আছে, প্রত্যেকটা রুম আইসোলেট করা হয়েছে, প্রত্যেকটা রুমের দেয়াল আছে, দেয়াল দিয়ে আইসোলেট করা হয়েছে। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এই কাজটাই করে যে আমরা প্রত্যেকটা এবং এক একটা রুমের কথাবার্তা বা এক একটা রুমের ফার্নিচার একটা রুমের সাথে মিলবে না, এবং প্রত্যেকটা আইসোলেট থাকবে, একটা রুমের সাথে একটা রুমের কোনো যোগাযোগ থাকবে না। এই বিষয়টাই নিশ্চিত করে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। লাইক এই যে প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটা নামে দুটো প্রজেক্ট আমার আছে, এই প্রজেক্টের আন্ডারে কিছু প্যাকেজ আছে। সেই প্যাকেজে এ ভার্সন এখানে 1, বি এর ভার্সন 2, বি ভার্সন হচ্ছে 3.7, সি এর ভার্সন হচ্ছে 2.5। বেটা প্রজেক্টের ক্ষেত্রে প্যাকেজের ভার্সনগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এই দুটো প্রজেক্টকে একই সাথে রান করতে চাই আমার পিসিতে, সেক্ষেত্রে যেটা হবে, যখনই বেটা প্রজেক্টের ভার্সন এ প্যাকেজ এর জন্য ভার্সন 2 আমি ইনস্টল দেব, সেটা কিন্তু আলফা প্রজেক্টের প্যাকেজের ভার্সন 1 এর সাথে কনফ্লিক্ট করবে। একইভাবে অন্যান্য ক্ষেত্র কনফ্লিক্ট হবে। সেইটা একটা সলিউশন হতে পারে, যে ইজিয়েস্ট সলিউশন হতে পারে যে দুইটা প্রজেক্টকে আমি দুই পিসিতে ওয়ার্ক স্টেশনে রান করলাম। তো এই কাজটা করতে গিয়ে এটা অ্যাকচুয়ালি মানে ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে পসিবল, বাট সফটওয়্যার কোম্পানিতে অনেকগুলো প্রজেক্ট থাকে এবং অ্যাট এ টাইম সবগুলো প্রজেক্ট রান করার প্রয়োজন হতে পারে। তো যদি আমরা এরকম সিস্টেমে দুইটা প্রজেক্টকে এভাবে করি, সেটা অ্যাকচুয়ালি প্রফেশনাল বিহেভিয়ার হলো না। প্রফেশনাল বিহেভিয়ার হলো না। এই ক্ষেত্রে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করে আমরা এই কাজগুলো করি, সেক্ষেত্রে এই এই আলফা প্রজেক্টের কোনো প্যাকেজ বিটা প্রজেক্টের কোনো প্যাকেজকে ভার্সনে কোনো হ্যাম্পার হবে না। আবার বিটা প্রজেক্টেরও ভার্সন 2.7 আলফা প্রজেক্টের ভার্সন বি প্যাকেজ বি এর ভার্সনগুলো কোনো প্রকার হ্যাম্পার করবে না। তো এই ম্যাজিক ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে একটা ম্যাজিক টুলের মতো করে কাজ করে। আমরা যদি আমাদের প্রজেক্টে আমাদের ফোল্ডারটায় যদি আমরা এটা ইনস্টল করতে চাই, ডিজাঙ্গো ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। আমি অলরেডি ফোল্ডারটা তৈরি করে ফেলেছি সেকেন্ড ক্লাস নামে। সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, সেই এনভায়রনমেন্ট সেট আপ দেবো। সেই এনভায়রনমেন্ট সেট আপ দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সেকেন্ড প্রজেক্ট এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোডের থ্রুতে রান করব। আমার প্রজেক্ট ফোল্ডারটা ভিএস কোডে ইয়ে হয়ে গেল। এখন আমরা যেটা করব,
এই এখন এখানে আমরা যদি দেখি, আমরা টার্মিনালে চলে যাব, দেখি আমরা এই ফোল্ডারে কোনো প্রজেক্ট বা ফাইল এখনো পর্যন্ত তৈরি হয়নি। টার্মিনালে গিয়ে আমরা নিউ টার্মিনালতে গেলাম। নিউ টার্মিনালে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে গিয়ে আপনি চাইলে গিট ব্যাশের থ্রুতেও টার্মিনাল গিট ব্যাশ অলওয়েজ গিট ব্যাশ দিয়ে অন হবে, এটাও করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে না, আমি সিএমডি তে যাচ্ছি, আমি সিএমডি তে কনফিগার করে আমি সিএমডি দিয়ে রাখলাম। এখন আমার প্রজেক্ট ফোল্ডারটা আসলাম। এখন আমি এখানে সেকেন্ড স্টেপটা ফলো করবো। সেকেন্ড স্টেপে কি বলতেছে, একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে। এনভায়রনমেন্ট সেট আপের জন্য আমাদের কমান্ড হচ্ছে পাইথন মেক ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এবার এনভায়রনমেন্টের নেম। তো আমি লিখলাম যে পাইথন স্পেস হাইফেন ম্যাক স্পেস ভিএনভি, এবার মাই এনভি। এই হচ্ছে প্রজেক্টের এনভায়রনমেন্টের একটা নেম দিলাম। দেখেন এই কমান্ডটা লেখার সাথে সাথে আমার মাই এনভায়রনমেন্ট নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে বা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এখন এই ডাইরেক্টরির ভিতরে বেশ কিছু ফোল্ডার বা ডাইরেক্টরি অটো ক্রিয়েট হয়েছে, লাইক ইনক্লুড লিভ স্ক্রিপ্টস। ঠিক আছে, তো এনভায়রনমেন্ট তৈরি হলো, কিন্তু নেক্সট স্টেপটা কি সেটা আমরা দেখে নিই। এখন এই সেকেন্ড স্টেপে বলতেছে আমাকে এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে এন্ট্রি নিতে হবে। তো আমি সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে আমি মাই এনভায়রনমেন্টের ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখন আমার কি কি ফোল্ডার আছে বা ডাইরেক্টরি আছে সেটা দেখার জন্য আমি কমান্ড দিব dir দিলাম। এখন দেখলাম যে আমার এখানে ইনক্লুড নামে একটা ডাইরেক্টরি আছে, লিভ নামে একটা ডাইরেক্টরি আছে এবং স্ক্রিপ্টস নামে একটা ডাইরেক্টরি আছে। এখন যেটা বলতেছে যে অ্যাক্টিভেটিং দ্য এনভায়রনমেন্ট গো টু দ্য স্ক্রিপ্টস ফোল্ডার, অর্থাৎ আমি যে এনভায়রনমেন্টটা তৈরি করলাম এখন সেই এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। সেজন্য আমাকে বলতেছে যে মাই এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট নামক ডাইরেক্টরি বা ফোল্ডারে চলে যাও। সিডি এসসি দিয়ে আমি যদি ট্যাবে ক্লিক করি তাহলে স্ক্রিপ্টটা চলে আসলো এবং আমার স্ক্রিপ্ট ফোল্ডারে চলে আসলো। স্ক্রিপ্ট ফোল্ডারে আসার পরে এখন আমি দিব হচ্ছে এইটা, এই ওয়ার্ডটা লেখার সাথে সাথে আমার মাই এনভায়রনমেন্ট নামে যে এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করেছিলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা অ্যাক্টিভেট হলো। কিভাবে বুঝলাম, এই যে এটা দিয়ে আমরা বুঝলাম যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে নেক্সট কমান্ডটা হচ্ছে যে এবার হচ্ছে আমাকে কি করতে হবে, ফিফথ স্টেপে আসতে হবে। ফিফথ স্টেপে আমাকে বলতেছে ইনস্টলিং ডিজ্যাঙ্গো, অর্থাৎ এখন আমি যদি একটা ডিজ্যাঙ্গো ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমার কমান্ড হবে পিআইপি ইনস্টল ডিজ্যাঙ্গো। দিয়ে দিই পিআইপি ইনস্টল ডিজ্যাঙ্গো দিয়ে দিলাম। তো এখন যেটা হবে যে আমার এই এনভায়রনমেন্টে ডিজ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। ডিজ্যাঙ্গো ইনস্টল হওয়ার সাথে সাথে আমাকে যেটা করতে হবে, একটু সময় নেবে, আমাকে দেখতে হবে যে এই যে ডিজ্যাঙ্গো ইনস্টল হলো, এই ডিজ্যাঙ্গোর আন্ডারে আমি একটা প্রজেক্ট ফাইল তৈরি করব। ডিজ্যাঙ্গোর আন্ডারে এই সেকেন্ড ক্লাসের ভিতরে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। যেমন এখানে দেখা যাচ্ছে যে সাকসেসফুলি ইনস্টল ডিজ্যাঙ্গো। কি কি ফিচার্স ইনস্টল হলো বা প্যাকেজ ইনস্টল হলো সেটা দেখার জন্য আমরা লিখতে পারি পিআইপি ফ্রিজ। যদি আমি লিখি তাহলে আমরা এই মাত্র যে ডিজাইনগুলো ইনস্টল করলাম তার সাথে সাথে কি কি প্যাকেজ ইনস্টল হয়েছে সেটা কিন্তু আমাকে
দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার ক্লিয়ার করার পরে নেক্সট আমার যে কাজ সেটা হচ্ছে যে আমার ডিজাইন প্রজেক্টটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমার ডিজাইন প্রজেক্টটা ইনস্টল করতে হবে বা ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আছি। সেখান থেকে আমাকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য আমরা দিব হচ্ছে সিডি ডট ডট। এটা দিলে আমরা একটা ফোল্ডার থেকে বের হলাম। এরপর আমরা যদি দিই সিডি আবার যদি দিই ডট ডট, তাহলে আমরা মাই এনভায়রনমেন্ট ফোল্ডার থেকে বের হয়ে এখন সেকেন্ড ক্লাস এই ফোল্ডারটার ভিতরে আছে। এই ফোল্ডারটার ভিতরে মেইনলি আমরা ডিজাঙ্গো প্রজেক্ট ইনস্টল করব। ডিজাঙ্গো প্রজেক্ট ইনস্টল করব। তো ডিজাঙ্গো প্রজেক্ট যদি আমরা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে ডিজাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট নাম দিলাম প্রজেক্টের নেম রেফারেন্স টু ফার্স্ট। এটুকু দিলেই আমার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে ভুল করে দিয়েছে, এটা আমাকে হাইফার হবে। এখন দেখেন এখানে আমার সেকেন্ড ক্লাসের ভিতরে হয়ে গেছে if if ফার্স্ট FIRST। তো আমার ফার্স্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এই যে এটা। এবং এখানে দেখেন ফার্স্ট প্রজেক্টের ভিতরে ফার্স্ট প্রজেক্ট নামে আরেকটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়েছে এবং সেই ফোল্ডারের এবং manage.py নামে আরেকটা ফাইল তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না যে কি কি ফোল্ডার, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন আমরা যদি এই প্রজেক্টটাকে রান করাইতে চাই, আমরা যদি এই প্রজেক্টকে রান করাতে চাই সেক্ষেত্রে আমাদের যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের 7th স্টেপ। অর্থাৎ আমি প্রজেক্টটা তৈরি করলাম, এখন আমি যদি প্রজেক্টটাকে রান করাতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কি প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আগে আমাকে যেতে হবে। তো আমি দিলাম সিডি FIRST প্রজেক্ট, এবং এখন আমি যদি রান করাতে চাই প্রজেক্টটা সেক্ষেত্রে আমাকে দিতে হবে পাইথন manage.py রান স্পেস রানসার। অর্থাৎ এই manage.py যে ফোল্ডারটা আছে সে এই প্রজেক্টটাকে রান করার জন্য হেল্প করবে। দেখেন যে কি বলতেছে যে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট। আমি যদি এই ইউআরএলটাতে ক্লিক করি তাহলে এই যে দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুল, আপনার ফার্স্ট ডিজাইনগো প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। তো আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমার প্রজেক্ট ফোল্ডারে কী কী প্রজেক্ট তৈরি হয় এবং বাকি কীভাবে আমরা আরও আপডেট কাজ করতে পারি ডিজাইন প্রজেক্ট দিয়ে, সেটা আমরা নেক্সট ভিডিওতে